হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পূর্ণশ্রী জোড়া। তো রবিবার দিন সকালবেলা একদম অন্ধকার করে বৃষ্টি আসছিল, সঙ্গে ঝড় তুফানও ছিল। হঠাৎ করে এটা হয়েছে। তো ঝড় তুফান আমাদের খুবই ভালো লাগে এনজয় করতে, যখন কোনো ক্ষতি না হয়। তো এইভাবে দেখতে কিন্তু ভালোই লাগছে। তো ঝড় তুফান আসবে আর আমি মোবাইল হাতে নিয়ে শ্যুট করব না, তা তো হয় না। তো এই যে বৃষ্টি এসে পড়েছে, আর এখন শ্রেয়াংশ তার নতুন রেইনকোট যেটা এনে দিয়েছি সেটা পরে ছাদের ওপর যাবে আর বৃষ্টি ভিজবে। আইডিয়াটা কিন্তু আমারই দেওয়া। আমি চাই শ্রেয়াংশ আমার মতোই বৃষ্টিটা ভিজে বৃষ্টির মজাটা পাক, আর সঙ্গে আমিও একটু ভিজবো। তো এই যে আমরা উঠে যাচ্ছি, যদি আর একটু বড় হতো বা বৃষ্টি যদি আরও অনেকক্ষণ স্থায়ী হতো, মানে কিছু অনেক দিন পরে কন্টিনিউ যেসব বৃষ্টি থাকে সেই বৃষ্টি যদি হতো, তাহলে হয়তো বা আমি রেনকোট ছাড়াই ওকে নিয়ে আসতাম। কারণ ওই বৃষ্টির জলে পলিউশন কম থাকে, দূষিত পদার্থগুলি কম থাকে, তাতে জ্বর সর্দি কাশি হওয়ার সম্ভাবনা কমে যায়। কিন্তু হঠাৎ করে যে আসা বৃষ্টিগুলি, তাতে পলিউটেড পার্টিকেল বেশি থাকাতে জ্বর সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই রেনকোটটা পরিয়ে বৃষ্টিতে ভিজতে নিয়ে গেলাম। আর ওর মজা দেখে কিন্তু ওর থেকে বেশি আমার মজা লাগছে, কারণ আমি বৃষ্টি খুবই পছন্দ করি, বৃষ্টি ভিজতে খুব বেশি ভালোবাসি। আর বৃষ্টি আমাদের ঘরে যে খুব ভালো একটা এফেক্ট ফেলে সেটা নয়, বৃষ্টিতে আমাদের ঘরে অনেক সময় জলও উঠেছে এবং বিভিন্ন রকম প্রবলেমও আমরা ফিল করেছি, কিন্তু এতটাই বৃষ্টিকে ভালোবাসি যে তার যতই দোষ গুণ আছে সব কিছুকে নিয়েই ভালোবাসি। তো এই যে ঠাকুরঘরের দরজাটা খোলা ছিল, লাগিয়ে দিলাম, এতই বাতাস হচ্ছিল। তো এই যে আমাদের বৃষ্টি বিলাস স্টার্ট হয়ে গেছে। আপনারাও দেখুন, আর আপনাদের ভেতরে একটা যে ছোট্ট বাচ্চা আছে সেটাকে জাগিয়ে তুলুন। সুযোগ পেলে আপনারাও বৃষ্টিতে ভিজতে চলে যান। বিলিভ মি, বৃষ্টিতে ভেজাটা মানে অনেক বেশি মনকে খুশি দেওয়া। যারা বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন না তাদেরকেও রিকোয়েস্ট করব যে প্লিজ একবার বৃষ্টিতে ভিজে দেখুন। আর হ্যাঁ, বৃষ্টিতে ভেজার পর জ্বর সর্দি কাশির সম্ভাবনাটাকে জিরো করতে হলে একটা জিনিস অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে বৃষ্টি যখন ভিজবেন ফুললি এনজয় করবেন সব কিছু ভুলে। তারপর ঘরে গিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে, আর নর্মালি যেভাবে আমরা সাবান ফেস ওয়াশ সব ব্যবহার করি সেইভাবে আপনারা নর্মালভাবে স্নান করে নিন। তাহলেই বৃষ্টিতে ভিজে যে জ্বর সর্দি কাশি হয় সেটা আর হবে না। স্পেশালি যদি মাথাতে বৃষ্টির জল পড়ে তাহলেই আমাদের জ্বর সর্দি কাশিটা হয়, তারপর ঠান্ডা লেগে যায়। তো ভালো করে শ্যাম্পু করে নিলে কিন্তু এই ধরনের কোনো প্রবলেমই হয় না। আর যদি শ্যাম্পু করার মতো কন্ডিশন না থাকে, জাস্ট হাতটাকে জলে ভিজিয়ে মাথাটা মুছে নিলেই একদম সব সম্ভাবনা দূর হয়ে যায়। ট্রাই ইট অ্যান্ড প্লিজ আমাকে ইনফর্ম করবেন যে আমার আইডিয়াটা কেমন। আমরা কিন্তু এইভাবেই বৃষ্টিতে ভিজি। খুলে নেবে, ঘরে চলে যাই। আমরা না না বৃষ্টি কিভাবে আবার কখন আসবো আমরা? বেশি বৃষ্টি আসলে চলো।
এই বিহান মিয়া বলেছি যে যাও ওই যে না না ভাগাবে না, থাক, ও ভাত খেয়ে নেবে। ওর থালের মধ্যে তুমি দিয়েছ ফুল কেন? সোনা টিঙ্কু এদিকে এদিকে জিঙ্কু এদিকে যাবার আসছে। ওই এক্ষুনি তুমি পড়ছিলে, দেখা যাবে না জিঙ্কুকে, ওই দিকে চলে গেছে চলে গেছে। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, স্টে হ্যাপি।